আজকে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র পড়ব। আগের দিন ত্রিভুজ সূত্র পড়া হয়েছে, আজকে সামান্তরিক সূত্র। আমি বলবো এই ভিডিওটা দেখার আগে সামান্তরিক সূত্রটা একবার দেখে নিতে, তাহলে এটার ক্যালকুলেশন সুবিধা হবে। সামান্তরিক সূত্রটা কি? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি? একটু প্রিভিয়াসের জিনিসগুলো একটু হালকা করে বলে দেই। আমরা ভেক্টর রাশি কাকে বলে তার ডেফিনেশন পড়লাম, যার মান ও দিক আছে এবং যারা ভেক্টর অ্যালজেব্রা ফলো করে। তারপরে শিখতে গেলাম ভেক্টর অ্যালজেব্রা কি। ভেক্টর অ্যালজেব্রাটা কি? সেটা হচ্ছে দুটো ভেক্টরকে কীভাবে যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে বা গুণ করা যাবে। তো প্রথমে শুরু করেছিলাম আমরা ভেক্টরের যোগ দিয়ে, যাকে বলা হয় লব্ধি। তার জন্য প্রথমে পড়েছিলাম হচ্ছে ত্রিভুজ সূত্র। আজকে পড়ছি সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রটা কি বলেছে? বলেছে কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করে, এটা একটা সামান্তরিক। কি আমার লাইনটা কি ছিল? লাইনটা ছিল, আচ্ছা এখানে লিখে দিচ্ছি না হয়, কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করলে ওই সামান্তরিকের কর্ণটি হবে ওই দুটি ভেক্টরের কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। এই কি বলেছে? কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, মানে এটা একটা সামান্তরিক এ বি সি ডি, তার সন্নিহিত বাহু এটা আর এটা হতে পারে বা এটা এটা হতে পারে। তো আমরা এ বি আর এডি ধরে নিচ্ছি। কি বলেছে? দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করলে, তাহলে এই এ বি বাহু দ্বারা একটা ভেক্টর এ রিপ্রেজেন্ট করছে আর এডি বাহু দ্বারা আর একটা ভেক্টর বি রিপ্রেজেন্ট করছে। আগের দিন বলেছিলাম যে কোনো একটা ভেক্টরকে আমরা একটা বাহু দ্বারা প্রকাশ করতে পারি তার মাপ অনুযায়ী এবং ডিরেকশান অনুযায়ী। ডিরেকশান আরবিট্রারি যে কোনো দিতে পারি, অ্যাঙ্গেল দিয়ে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল দিয়ে বুঝে নেব অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করছে। এটা আমি আগের দিন ক্লিয়ার করে বলেছিলাম। তো তাহলে সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু এ বি আর এডি, তাদের একটা এ বি মানে একটা বাহু এ বি যেটা এ ভেক্টর রিপ্রেজেন্ট করছে, আরেকটি বাহু এডি যেটা বি ভেক্টর রিপ্রেজেন্ট করছে, প্রকাশ করছে। তাহলে ওই সামান্তরিকের কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে কর্ণ, যে কর্ণটা এই দুটো ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। তো আমরা তো জানি এই দুটো ভেক্টরের লব্ধি আগের দিন ত্রিভুজ সূত্র থেকে বার করেছিলাম। কি কি বার করেছিলাম? এই যে লব্ধির মান আগের দিন ত্রিভুজ সূত্র থেকে বার করেছিলাম, সি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এবং কোন দিকে হয় দিক বার করার জন্য একটা ফর্মুলা করেছিলাম। কোনটা? এই যে tan আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই প্লাস বি cos থিটা। যে পদ্ধতিতে বার করেছিলাম ত্রিভুজ সূত্র অনুযায়ী, সেই পদ্ধতিতেই আমরা আজকেও ইউজ করতে হবে। তো কীভাবে হবে সেটা দেখি। তাহলে বোঝা গেল তো, এটা একটা সামান্তরিক এ বি সি ডি, তার সন্নিহিত এই বাহু আর এই বাহু দুটো ভেক্টরের মান ও দিক নির্দেশ করেছে। তাহলে কর্ণটা কী হবে? এদের লব্ধি হবে। কি করে হবে? না, এটা তো স্টেটমেন্ট, এটা একদম বলে দিয়েছে সামান্তরিক সূত্রের স্টেটমেন্ট। এবার আমি ওই
দুটো ভেক্টরে তো লব্ধি বার করছি, খালি প্রসেস আলাদা, সামান্তরিক সূত্র দিয়ে বার করছি। আগের দিন লব্ধি বার করেছিলাম, তাহলে আগের দিন যা রেজাল্ট পেয়েছিলাম আজকের রেজাল্টে তাই পাবো, কিন্তু ওটা ছিল ত্রিভুজ সূত্র, আজকে সামান্তরিক সূত্র। তো এটা আর এটা সমান্তরাল, এডি বাহু আর বিসি বাহু যেহেতু সমান্তরাল, তাই আমি এটা যদি বি ভেক্টর হয় এবং দিক যদি এই দিকে হয়, তাহলে এটাও বি ভেক্টর প্রকাশ করতে পারি এবং দিক এই দিকে করতে পারি। এইবার এইবার ব্যাপারটা কীরকম হয়ে গেল, এবার আমি ভুলে যাই এটা সামান্তরিক ছিল, এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমার কাছে একটা ত্রিভুজ পড়ে থাকলো না, এ বি সি। যেই ত্রিভুজের এ বি বাহু এ ভেক্টর, বিসি বাহু বি ভেক্টর, আর এটা একটা সি ভেক্টর যদি ধরে নিই, তাহলে কি হয়ে গেল ব্যাপারটা, আগের দিনের ত্রিভুজ সূত্রের মতো। ক্রমানুসারে গৃহীত পরপর দুটো বাহু, মানে এটা একটা দুটোই তো ক্রমানুসারে গৃহীত পরপর দুটো বাহু, দুটো ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে, এটা এই রকম ক্রমে। আর সি ভেক্টরটা উল্টো দিকে, মানে বিপরীত ক্রমে, এই দুটো ভেক্টর লব্ধি হয়ে যাবে না? তাহলে আমি যদি এবার ত্রিভুজ সূত্র দিয়ে করি তাহলেই তো অ্যান্সার পেয়ে যাব, মানে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করব, পুরো তো ত্রিভুজই হয়ে গেল। এখান থেকে এই দিকে এটাকে বর্ধিত করব এইভাবে, এরপর এর ওপর একটা লম্ব টানবো, এটার নাম দিব একটা এ বি সি ডি আছে, ই বিন্দু দিব। একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যে কোণ দিব থিটা। আর লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে কোণ করেছে আলফা, আগের দিন যা করেছিলাম সেম প্রসিডিউরে হয়ে যাবে। তাহলে এটা আর করবো না, বাড়িতে সকলকে করে নিতে হবে ক্যালকুলেশনটা। কি বললাম, এই যে আবার দেখাচ্ছি, এইটা প্রথমে বন্ধ ছিল, এটা একটা সামান্তরিক, আর এবি বাহু দ্বারা এ ভেক্টর, এডি বাহু দ্বারা বি ভেক্টর, সন্নিহিত দুটি বাহু ভেক্টর প্রকাশ করছে দুটো মান ও দিক। তাহলে কর্ণটা হবে লব্ধি, এই যে কর্ণটা লব্ধি ভেক্টর সি হবে। তো লব্ধির মান বের করলে আগের দিনের মতোই বেরোবে, কারণ লব্ধিতে একই হয়, খালি দুটো প্রসেস আলাদা। অঙ্ক যেরকম আমি এক প্রসেসে করলাম একটা অ্যান্সার বেরোলো, অন্য প্রসেসে করলে একই অ্যান্সার বেরোবে। তো তাহলে আমি যদি বলি যে এটা সমান্তরাল, তাহলে এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টর হবে এবং ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে। এবার এটাকে ভুলে যাচ্ছি, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল না, ত্রিভুজ সূত্রের মতো। এ আর বি কমনসারে দুটি বাহু পরপর দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করছে, বিপরীত ক্রমে এই বাহুটা কী হবে, এই দুটো লব্ধি হবে। কি অঙ্কন করব, এটাকে এক্সটেন্ড করলাম, টেনে দিলাম, তারপরে বাকিটা আগের দিনের মতো। তাহলে এই সামান্তরিক সূত্র পড়তে হবে এবং সামান্তরিক সূত্র থেকে ভেক্টরের লব্ধির মান বার করতে হবে। সেম প্রসিডিওর আমি বলবো, এই ছবিটা আবার এঁকে সেম ত্রিভুজ সূত্রের মতো করে আবার ক্যালকুলেশনটা বাড়িতে সকলে করবে, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বহুভুজ সূত্র। এইবার আমাদের পড়তে হবে হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা কি, ওখানে ত্রিভুজ দিয়ে বলেছিলাম, তারপরে সামান্তরিক দিয়ে হলো, এখন বহুভুজ দিয়ে। মানে এটা বহুভুজ ফার্স্টে আঁকি, এইরকম এ বি সি ডি ই এফ। বলছে এই বহুভুজের সবগুলো বাহু দিয়ে যদি এক একটা ভেক্টর প্রকাশ করি, মানে অ্যাকচুয়ালি বহুভুজ সূত্র পড়ারটা কারণ সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র, যে দুটো সূত্র পড়লাম সেই সূত্র দিয়ে শুধুমাত্র দুটো ভেক্টরকে যোগ করা যাবে, লব্ধি বার করা যাবে, এ আর বি তাদের লব্ধি সি, সামান্তরিকও তাই বলেছি। কিন্তু বহুভুজ সূত্র পড়ার গুরুত্ব হচ্ছে এই সূত্রের সাহায্যে অনেকগুলো ভেক্টরের লব্ধি বার করা যাবে। কীরকমভাবে বলছে, সূত্রটা কি বলছে, এটা যদি একটা এ ভেক্টর, এটা যদি একটা বি ভেক্টর, এটা যদি একটা সি ভেক্টর, এটা যদি একটা ডি ভেক্টর প্রকাশ করে, আর এটা যদি একটা এফ ভেক্টর প্রকাশ করে, তাহলে অন্তিম বাহুটা এদের সবগুলোর লব্ধি হবে। কি কি বলেছি, পরপর নিয়েছে কিন্তু, এ বি সি ডি এফ।
এবং ক্রমানুসারে হয়েছে। নামগুলো মনে হতে পারে ডি এর পরে ই আসলো, আমি এফ না, ওটা ইচ্ছা, আমার কোনো ব্যাপার না। এবং ক্রমানুসারে তো এটা এই রোটেশনে, এটাও এই রোটেশনে, রোটেশনটা কিন্তু একই আছে আমার। ক্রমানুসারে কথা মানে হচ্ছে একই ক্রমে, মানে একই দিকে, হঠাৎ করে এটা এরকম, এটা এরকম, মানে এরকম না এটা এদিকে যাচ্ছে, এটা দিকে যাচ্ছে, আবার এটা দিকে যাচ্ছে, আবার এটা দিকে যাচ্ছে, তা না, পরপর সবাই একই দিকে, মানে সবই যা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি এই বহুভুজে কটা বাহু রয়েছে, 1 2 3 4 5 6, আমি কি করেছি 5টা বাহু দিয়ে 5টা ভেক্টরকে প্রকাশ করেছি, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি, একটা এফ। তাহলে অন্তিম 6 নম্বর বাহুটা কি হতে হবে, এই 5টার লব্ধি হতে হবে, এ বি সি ডি এফ এর। এবং এই অন্তিম বাহুটা যে লব্ধি ভেক্টর হবে তার নাম দিচ্ছি আর ভেক্টর, এবং সেটা কোন দিকে হতে হবে, এরা যে ক্রমে হচ্ছে তার থেকে বিপরীত ক্রমে। ওটা বিপরীত ক্রমটা সব জায়গাতেই তাই, ত্রিভুজ সূত্রেও ছিল। ত্রিভুজের পরপর দুটো বাহু একই ক্রমে দুটো ভেক্টর হলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে হতে পারে। এখানে 6টা বাহু রয়েছে, 1 2 3 4 5 6, তো পরপর 5টা বাহু 1 2 3 4 5 একই ক্রমে আছে, তাহলে অন্তিম বাহুটি এদের লব্ধি হবে এবং ক্রম কি হবে, এরা যা ছিল এর উল্টো, মানে উল্টো দিকে অ্যারোটা হয়েছে, এগুলো সব অ্যারো একই দিকে আসছিল, এটা উল্টো দিকে হলো, উল্টো দিকে চলে গেল। তো কি করে ক্যালকুলেশন করবো এবার, এই লব্ধির মানটা কি করে বার করবো, 5টা ভেক্টরের লব্ধির মানটা? তো তার জন্য কিছু অঙ্কন করতে হবে। অঙ্কন কি, যে এই এ বিন্দু থেকে ভেক্টর স্টার্ট হয়েছে, এর সাথে আমি সি বিন্দুটা যোগ করব, মানে এই বিন্দু থেকে ভেক্টর স্টার্ট হয়েছে, কতগুলো বিন্দু পেয়েছি, এ বি সি ডি ই এফ এ গিয়ে শেষ হয়েছে। তো প্রথম বিন্দু কোনটা, এর এর এ বিন্দু থেকে স্টার্ট হয়েছে, একে যদি আমি চুজ করি, তারপরের বিন্দু কোনটা, বি, ওই বি বাদ দিয়ে বাকি সবগুলোকে যুক্ত করতে থাকবো। মানে এ বিন্দু থেকে ভেক্টরটা স্টার্ট হয়েছে, তাহলে পরপর বিন্দুগুলো কি, এ বি সি ডি ই এফ, তাহলে আমি এর সঙ্গে বাকি বিটা বাদ দিয়ে সবাইকে যুক্ত করব। তাহলে বি যুক্ত তো করাই হবে না, করাই আছে, ওই জন্য বাকি বাদ দিতে বললাম। তাহলে এর সঙ্গে সি যুক্ত করব, তারপরে বিন্দু কোনটা, ডি, ডিও যুক্ত করব, সব বিন্দুগুলোই যোগ হবে, যেহেতু বি আর যুক্ত করা কোনো মানে হয় না, লম্বা দাগই আছে, তাই বাকিগুলো যুক্ত করব। এর সাথে আবার ই হবে। এবার এর সাথে লাস্ট বিন্দু এফ যুক্ত করার কোনো মানে হয়, কারণ না, ওরা তো যুক্তই আছে, ওই জন্যই করলাম না, মানে এর সঙ্গে বাকি সমস্ত বিন্দু যুক্ত করব, যেহেতু বি আর সি তো একই রেখার ওপর আছে, দরকার নেই। হয়ে গেল। এইবার আমি ত্রিভুজ এ বি সি, এ বি সি এই ত্রিভুজ থেকে ভাবছি। আচ্ছা, আমি একটু ত্রিভুজ সূত্রে যাব, আগের দিন যেটা পড়িয়েছিলাম, এই যে যেটা পড়িয়েছিলাম, যে ত্রিভুজ সূত্রের মাধ্যমে যদি ক্যালকুলেশন করি লব্ধির মানটা কত পাবো, সি ইকুয়ালস টু রুট ওভার অফ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এবং বলেছিলাম যে এই সিটা হচ্ছে এ আর বি ভেক্টরের লব্ধি, এবং এই কথাটা ম্যাথামেটিক্যালি লেখা হয় কীরকমভাবে, এই যে সেটাও বলেছিলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর। কখন, এই যে এই ছবির জন্য এই দুটো ভেক্টর যদি একই ক্রমে হয়, তাহলে বিপরীত বাহুটা এই দুটো লব্ধি হবে। তখন আমরা এটাকে ম্যাথামেটিক্যালি কীভাবে লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি, মানে যেই দুটো একই ক্রমে যাবে তাদের যোগ হবে ইকুয়াল টু যেটা বিপরীত ক্রমে থাকবে। এখানে বিপরীত ক্রমে কে আছে, সি, তাহলে ইকুয়াল টু সি হয়ে গেল। এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারি, যে এই সূত্রটা, এ বি সি ত্রিভুজ দেখতে পেয়েছি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আমি এই এসিকে আরেকটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি, তার নাম দিলাম হচ্ছে জি ভেক্টর। কি নাম দিলাম, জি, আমি ইচ্ছা মতো নাম দিলাম, এটা আমি নিজ থেকে নাম দিলাম। এইবার দেখি তো ব্যাপারটা কীরকম হচ্ছে, যে এই এ ভেক্টর আর বি ভেক্টর একই ক্রমে, আর জি ভেক্টরটা উল্টো দিকে বিপরীত, এবং এটা একটা ত্রিভুজ দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাহলে এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে। কি হবে সেটা, কোন দুটোর যোগফল হবে, এ বি ভেক্টর ইকুয়ালস টু জি ভেক্টর। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, কেন কি, কেন এ ভেক্টর বি ভেক্টর একই ক্রমে, জিটা বিপরীত ক্রমে। আচ্ছা, হয়ে গেল। এইবার
এই বাহুটাকে আমি আবার একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি, সেটাকে আমরা এইচ নাম দিলাম, নাম ধরতেই পারি এবং ডিরেকশনটা আমার ইচ্ছা মতো ধরেছি। এবার ত্রিভুজ না, তবে উল্টো দিকে ধরলে কিন্তু হবে না, এটাকে আবার ত্রিভুজ এ সি ডি, এ সি ডি একটু ভালো মতো দেখি তো, এগুলো ভুলে যেতে হবে, খালি ত্রিভুজ এসিডির দিকে তাকাবো। এসিডি এই ছোট্ট ত্রিভুজ সেট করা পোর্শন ত্রিভুজটার দিকে তাকাবো, আর কিছু তাকাবো না। সেখানে জি ভেক্টর আর সি ভেক্টর একই ক্রমে হচ্ছে কিন্তু, এবং এইচটা কি হচ্ছে এই দুটোর উল্টো ক্রমে, তাহলে এদের মধ্যেও ত্রিভুজ সূত্রে ফেলা যাবে। তাহলে হবে কি জি ভেক্টর প্লাস, সরি এটা এই যে, তাহলে এখান থেকে হবে কি জি ভেক্টর কি দেখলাম, তাহলে একটু দেখে নেই, কেন ছবিটা পরে দেখতে পাবো না। জি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এইচ ভেক্টর, তাহলে এখানে লিখছি জি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এইচ ভেক্টর, এটাকে 2 নম্বর। এইবার এই ত্রিভুজটার কথা, এবং এটাকে আমি এই ভেক্টরটাকে আমি এম ভেক্টর বলে প্রকাশ করছি। তাহলে এই ত্রিভুজটার দিকে তাকাই, এ ডি এফ, এইচ ভেক্টর আর ডি ভেক্টর একই ক্রমে আর এমটা বিপরীত ক্রমে, তাহলে এইচ প্লাস ডি ইকুয়ালস টু এম হবে। কোন ত্রিভুজের জন্য? এই ত্রিভুজের জন্য। তাহলে এখানে লিখি ত্রিভুজের নামটা কি আছে, এ ডি ই, তাহলে ত্রিভুজ এ ডি ই এর জন্য কি হবে এইচ ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু এম ভেক্টর, তাহলে এইচ ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু এম ভেক্টর। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এইবার এই যে লাস্টে যে ত্রিভুজটা পড়ে আছে এ এ ই এফ, এ ই এফ এর জন্য এমটা একটা ভেক্টর, এফটা একটা ভেক্টর, এবং তার একই ক্রমে হচ্ছে কিন্তু, মানে এই ঘুরে এই আসছে, এই যে এই ঘুরে এই আসছে, এই গিয়ে এই আসছে, তাহলে এম আর এফ একই দিকে, আটটা উল্টো দিকে, তাই না? এম, এই যে এম আর এফ একই দিকে, আটটা উল্টো দিকে, তাহলে এম ভেক্টর প্লাস এফ ভেক্টর ইকুয়ালস টু কী হবে, আর ভেক্টর। তাহলে এটা ত্রিভুজ এ ই এফ, তাহলে ত্রিভুজ এ ই এফ এর জন্য আমি কি লিখতে পারি, এম ভেক্টর প্লাস এফ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর হবে। তাহলে এম ভেক্টর প্লাস এফ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। তো এটাকে একটু সাইড চেঞ্জ করেও লেখা যেতে পারে, মানে আটটাকে এদিকে দেখলাম, এদিকে হলো এম ভেক্টর প্লাস এফ ভেক্টর। আচ্ছা বেশ, এইবার ঠিক ওপরের লাইনেই এম এর মানটা পেয়েছি, এইচ প্লাস ডি ভেক্টর, মানে এইচ ভেক্টর প্লাস ডি ভেক্টর, এইচ প্লাস ডি না, তাহলে বসিয়ে দিই। তাহলে এম এর মানটা বসাবো এইচ ভেক্টর প্লাস ডি ভেক্টর, সরি হ্যাঁ হ্যাঁ ঠিক, এইচ ভেক্টর প্লাস ডি ভেক্টর, এম এর মানটা এইচ ভেক্টর প্লাস ডি ভেক্টর, এফ যা ছিল বসিয়ে দিলাম। এইবার আমি এইচ এর মানটাও পাবো 2 নম্বর ইকুয়েশনে, এই যে জি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটাও বসাবো। তাহলে এইচ এর মানটা বসাচ্ছি জি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর এফ যা ছিল থাকলো। এবার জি এর মানটাও পাবো 1 নম্বর থেকে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে জি এর মানটাও বসিয়ে দিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানে আমি একটু ভুল করেছি মনে হচ্ছে, এই যে এরকম পেলাম এম ভেক্টর প্লাস এফ ভেক্টর ইকুয়ালস টু আর, তাহলে আর ইকুয়ালস টু এম প্লাস এফ। এম এর মানটা কত পেলাম, এম এর মানটা পেয়েছি এইচ প্লাস ডি, এইচ ভেক্টর প্লাস ডি ভেক্টর, তাহলে এম এর মানটা বসালাম এইচ ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস এফ ভেক্টর। এবার এইচ এর মানটা পাচ্ছি হচ্ছে 2 নম্বর থেকে জি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে এইচ এর মানটা পাচ্ছি জি ভেক্টর প্লাস সি ভেক্টর, এখানে ডিটা ছাড়া পড়ে গেছে, তাহলে ফার্স্টে লিখব ডি ভেক্টর, তারপরে লিখব এফ ভেক্টর।
ঠিক সিমিলারলি এবার জি এর মানটা বসাবো, জি এর মানটা কত বসাবো, এই যে জি এর মানটা বসাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে জি এর মানটা বসালাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তারপরে সি, তারপরে হবে ডি, তারপরে হয়ে যাবে এফ ভেক্টর। তো কী পেলাম, আর ভেক্টরটা পেলাম, এটা স্টেটমেন্ট বলেছিলাম সেটাই তো পেলাম। স্টেটমেন্টটা কি বলেছিলাম, যে কোনো একটা বহুভুজের পরপর বাহুগুলো যদি ভেক্টরের মান ও বিভব নির্দেশ করে তাহলে শেষ বাহুটা কী হবে, সবার লব্ধি। তাই তো বেরোলো, দুটো ভেক্টরের জন্য লব্ধি কীরকম বেরিয়েছিল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর, ত্রিভুজ সূত্রে পেয়েছিলাম। এখন আমরা এ বি সি ডি এফ মানে একটা দুটো তিনটে চারটা পাঁচটার লব্ধি বার করছি, তাহলে পাঁচটার যোগফল পাবো, তাহলে ওটাই পেলাম, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস এফ ভেক্টর, 1 2 3 4 5। তাহলে এই ক্যালকুলেশনটা কি হলো, এটা তো প্রথমে তো বললাম, মুখে মুখে বলে দিলাম স্টেটমেন্টটা যে বহুভুজ সূত্রটা কি, আর এই ক্যালকুলেশনটা হলো বহুভুজ সূত্রটা যেটা মুখে বললাম সেটাই পেলাম কার সাহায্যে, ত্রিভুজ সূত্রের হেল্প করে। এটা কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ওগুলোর থেকে এই কোশ্চেনটা আসার বেশি চান্স। আমি স্টেটমেন্টটা আর লিখলাম না, আমি ওটা দিয়ে দেবো পরে স্টেটমেন্টটা লিখে বই থেকে। তো তাহলে মেন এখানে কোশ্চেনটা কি হবে, যে বহুভুজ সূত্রটি বিবৃত করা হয়ে গেল, তারপরের পার্টটা যেটা হবে বহুভুজ সূত্রটি ত্রিভুজ সূত্র থেকে প্রতিষ্ঠা করো, যেটা এই ক্যালকুলেশনটুকুটা পুরোটা করতে। ঠিক আছে, এই ভেক্টরের বেসিক কনসেপ্টটুকু কমপ্লিট হলো। ভেক্টরের যোগটা মানে লব্ধি যেটা, বিয়োগটাও খুব ইজি বলে দেবো। এর নেক্সট দিন থেকে একটু জটিল পার্টে ঢুকবো ভেক্টরের, হ্যাঁ, তার আগে একটু প্রবলেম করব। ঠিক আছে।